আপনি দেখছেন H+ সিটি নিউজ। হাওড়া জগাছা সাঁতরাগাছি 2 নম্বর সুলতানপুরের সেবার আলো সংগঠনের তরফ থেকে 26শে এপ্রিল কলকাতা ব্রিগেড সমাবেশের জন্য এক সভা অনুষ্ঠিত করলেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আইমা উলামা সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব। উপস্থিত ছিলেন হাওড়া জেলার নেতৃত্ব মাওলানা শরীফুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক শিমুল বাবু সাহেব। আর এই সভার মূল নেতৃত্ব ছিলেন সেবার আলো সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শেখ মোবারক সাহেব। শেখ ইকবালের রিপোর্ট H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম, ন্যায়সঙ্গতভাবে কথা বলতে হবে। আপনারা কিছু মানুষ দেখবেন আমাদের মধ্যে আসবে, এসে তারা বলবে, তারা আমাদের বিভাজন করার চেষ্টা করবে। সর্বপ্রথম কথা হলো, কলকাতার মাটিতে এবং আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই কালা কানুনের বিরুদ্ধে যে ওয়াকফ আইন পাশ হয়েছে, এ আইন বাতিলের দাবিতে কলকাতার 26শে এপ্রিল মহাসমাবেশের ডাক আমরা দিয়েছি। তার প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমরা এতটুকুন বলতে পারি যে আশা রাখি আমরা এই সভা যদি আমরা সেইভাবে করতে পারি, আর আশা রাখি আমরা সেইভাবেই পারবো ইনশাআল্লাহ, তাহলে আমরা ভারত সরকারকে, বিশেষ করে কেন্দ্রীয় বিজেপি সরকারকে আমরা একটা মেসেজ কলকাতার মাটি থেকে, বাংলা যে আন্দোলনের মাটি, বাংলা যে কারোর কোনো অন্যায়ের আপোষ করে না, বাংলা যে সবসময় ন্যায়ের পক্ষে থাকে, সম্প্রীতির পক্ষে থাকে, আমরা বাংলার মাটি থেকে 26শে এপ্রিল ইনশাআল্লাহ কেন্দ্রীয় সরকারকে এটা আমরা বোঝাবো যে কোনো অবস্থায় এই বিলকে আমরা আপোষ করি না। কারণ আমাদের সরকারও এ বিলের বিরোধিতা করেছে এবং বাংলার প্রত্যেকটা জনগণ এ বিলের বিরুদ্ধে, সেই জন্য আমরা এ ডাক দিয়েছি। এই ডাক থেকে আমরা মেসেজ দেব, অবিলম্বে সুপ্রিম কোর্ট, এখনও পর্যন্ত আমরা সাধুবাদ জানাই যেভাবে সুপ্রিম কোর্ট মামলাগুলোকে শুনছেন, তার জন্য আমরা মোবারকবাদ জানাই সুপ্রিম কোর্টকে। আর আমরা আশাও রাখি আমাদের আন্দোলন চলতে থাকবে, আর আমরা আশাবাদী নিশ্চয়ই আমরা ন্যায় পাবো। ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য একটা জিনিস আমার বক্তব্যে আপনি শুনেছেন, আল্লাহর সম্পত্তি আল্লাহ হেফাজত করবে, কিন্তু আমরা মানুষ হিসেবে এই জমিনে থাকলে আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা চালাতে হবে। তো আমরা যেমন এই যে ব্রিগেড মিটিং মিছিলের মাধ্যম দিয়ে আমরা জনসমর্থন, যে আর্টিকেলস 19 রাইট টু স্পিচ, আমরা মানে ফ্রিডম ফর স্পিচ, এটা যেমন করছি, তার সাথে সাথে আমাদের যে আর্টিকেল 26-এর ভায়োলেন্স করা হয়েছে, এই ওয়াকফ বিল যেটা পাস করা হয়েছে, এটা সংবিধান বহির্ভূত, সংবিধানকে ভেঙে করা হয়েছে। তাই জন্য আমরা সংবিধানকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে আমাদের জামিয়াতে উলামা হিন্দ, অল ইন্ডিয়া জামিয়াতে উলামা হিন্দের পক্ষ থেকে লড়াইয়ার কপিল সিব্বল লড়ছে। আমাদের রাজ্যের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে মহুয়া মিত্র এই কেসের পিটিশনার হিসেবে লড়াই করছেন। সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই লড়াই করছেন। সুপ্রিম কোর্টে আমরা লড়াই করব। আচ্ছা, ধর্মীয়ভাবে সমস্ত মানুষকে এখানে একজোট হয়ে ওই দিন কি ব্রিগেডে আসতে পারবে? না, ধর্মীয়ভাবে না, এটা ধর্মের লড়াই না, এটা হচ্ছে সংবিধান। আপনার কাছে এই সংবিধানের বইটা রাখছি আপনাদের, সেই সংবিধান বাঁচাবার লড়াই। তো এখানে আমরা সমস্ত ধর্মে, ভারতীয়কে আমরা এক হয়ে লড়াই করার কথা বলছি, এখানে মুসলিমদের না। কারণ এটা পুরো ভারতবাসীর জন্য একটা মানে ঘৃণ্য কাজ হয়েছে। সংবিধানকে ভেঙে, সংবিধানকে ভায়োলেট করে, যেভাবে নরেন্দ্র মোদী শুধু ওয়াকফ বিল না, সমস্ত কিছু আজকে সংবিধানের বহির্ভূত কাজ করছে। তাই জন্য সংবিধান রক্ষা করা এই মুহূর্তে ভারতীয় হিসেবে আমাদের খুব বড় একটা দায়িত্ব মনে করি। সংবিধানে পরিষ্কার অনুচ্ছেদ 26-এ বলা হচ্ছে, ভারতের তুমি যদি নাগরিক হও, আর্টিকেলস 26-এ ইউ হ্যাভ ফ্রিডম টু মেক ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস টিচিং, তোমরা তোমাদের ধর্ম পালন করার জন্য ধর্মীয় স্থান, মন্দির, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান, চার্চ, সমস্ত কিছু এস্টাবলিশ করার রাইট ভারতের সংবিধান আমাদের দিয়েছে। পার্লামেন্টে অমিত শাহ পরিষ্কার বললেন যেটা মুসলমানদের উপকারের জন্যই করা হচ্ছে, কি বলেন? দেখুন, অমিত শাহ মুসলমানদের উপকারের জন্য কিছু নয়, ওয়াকফ বাই ইউজার এই যে আইনটা নিয়ে এসছে,
ধরুন আজ থেকে 2000 বছর আগে একটা মসজিদে নামাজ পড়া হচ্ছে। কেরলের প্রথম মসজিদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কেরলের প্রথম ভারতীয় মসজিদ আছে একটা, সেই মসজিদে আজও নামাজ হয়। এখন বলে যদি বলে সেই মসজিদের দলিল দেখাও, তখন দলিল অ্যাক্টই তৈরি হয়নি। 1836-এর আগে কোনো ল্যান্ড অ্যাক্ট তৈরি হয়নি, ব্রিটিশ 1836-এর পরে করেছে। এই তার দলিল কোথায় পাবো? তো এইটা সুপ্রিম কোর্টও প্রশ্ন করেছে সরকারকে, যেটা আপনি কি করে বলতে পারেন। ঠিক সেরকম অমিত শাহ শুধুমাত্র আদানি আম্বানিকে বাঁচাবার জন্য রিলায়েন্সের বাড়িটাও বিতর্কিত কেস চলছে ওয়াকফ সম্পত্তি বলে, সেই সম্পত্তিগুলো বাঁচাবার জন্য অমিত শাহ ঘুরপথে আজকে আমাদের মুসলমানদের বাঁচাবার কথা বলে মুসলমানদের সম্পত্তি লুটার, ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি লুটার একটা চক্রান্ত চালাচ্ছে। আমার নাম আমি শেখ গুলাম মুরসালিন। আজকে আমি এখানে এসেছি একজন মুসলমান হিসেবে, আর রাজনৈতিকভাবে আমি হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে 26-এ ব্রিগেডে যাওয়ার জন্য যে এখান থেকে মেসেজ এটা দিতে চাই যে আমাদের সাঁতরাগাছি থানার আন্ডারে যত মাসাজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত ক্লাব আছে, তারা যেন সমস্ত এলাকাবাসীকে, যেটা এর আগে সবাই বলে গেল বড় বড় বক্তারা, যে পুরুষ নারী বাদ দিয়ে সমস্ত পুরুষ যেন ওই ব্রিগেডে গিয়ে উপস্থিত হয়। কারণ ওই মহাসমুদ্র যে একটা ব্রিগেড ডাকা হয়েছে, এটা যেন দিল্লি সরকার বসে ওখান থেকে দেখতে পায়। আমাদের চিন্তাধারা এটাই যে আজকে আমাদের যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মক্তব রয়েছে, একে বাঁচাবার জন্য আমাদের এই আজকে এখানে উদ্যোগ নেওয়া হয়েছিল। যে সাঁতরাগাছি অঞ্চলে বা থানার অঞ্চলেতে এখনও পর্যন্ত এরকম কোনো আওয়াজ বা সভা ওঠেনি। কারণ জানি না কেন ওঠেনি, এর পিছনে অন্য কারো ষড়যন্ত্র আছে বা কি আছে জানি না, তার ব্যক্তিগত ব্যাপার। তো দেখলাম যখন কেউ করছে না তখন আমাদেরকে আওয়াজ তুলতে হবে। তো আমরা যখন করলাম এখানে, তো দেখতে পেলেন, আপনারাও দেখেছেন বা এখানে অনেক লোক জমা হয়েছে। না, ব্রিগেডে যাওয়ার পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পারে, কারণ হচ্ছে কিছু মানুষ আছে এই বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করবার জন্য রেডি আছে। তো আমি চাইবো যে এই সংবাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা ওই চক্রান্তে পা দেবেন না। যদি কোনো জায়গায় দেখেন যে এরকম ধরনের কাজ হচ্ছে, আপনারা ওখান থেকে সরে যাবেন। 30 তারিখে 9টা থেকে 9:30 পর্যন্ত সমস্ত লাইট বন্ধ রাখার যে নির্দেশ দিল, ওইটা কিভাবে প্রচারে যাবেন, কিভাবে প্রচার করবেন? হ্যাঁ, কতটা সাকসেসফুল? সিদ্দিকুল্লাহ চৌধুরী, সিদ্দিকুল্লাহ হাফেজ সিদ্দিকুল্লাহ স্যার যে আপনাদেরকে মেসেজ দিয়ে গেলেন, আপনারা কি চিন্তাধারা করে কিরকমভাবে কি পরিস্থিতি নেবেন? আমাদের জামিয়াতে আইমা ওয়াল উলামার পশ্চিমবাংলা সম্পাদক যে সিদ্দিকুল্লাহ সাহেব বলে গেলেন যে 30 তারিখে 9টার সময় যে বাতি গুল হয়ে যাবে। তো এটা আমরা কেন্দ্র সরকারকে দেখাতে চাই যে আমরা, উনি এর আগে একটা এরকম করেছিল যে